16 বছর পর টিম স্পেন ফাইনালের মুখটা দেখতে পেরেছে, ফ্রান্সকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। দুঃখের বিষয়টা হচ্ছে আসলে 21 মিনিটেই ইয়ামিলকে আসলে যেই ধরনের ফাউলটা করা হয়েছে, আনলাকি। সত্যিকার অর্থেই একেবারে ভিডিও ক্লিপসটা দেখতে পাচ্ছেন, এইখানে আসলে বলের দিকে আসলে তার পাটা প্রায় গিয়েছিল, বাট আনফরচুনেট বলটা একটু দেরিতে নেমেছে এবং সেই ক্ষেত্রে তার পাটা কিন্তু ইয়ামেলের গায়ে লেগে যায় এবং যথারীতি সেটা ফাউলই হবে। ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত হোক, ধরে নেন এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে, তবে এইটাকে আসলে আপনি আনলাকি ছাড়া আর কী বা বলতে পারেন। সেখানে মূলত আসলে ফ্রান্সের কালটা শুরু হয়েছে এবং ফ্রান্স কিন্তু সেই গোলটা আর শোধ দিতেই পারেনি, বরঞ্চ আরও একটা গোল হজম করেছে। আজকের একটা সেমিফাইনাল ম্যাচ দেখে আসলে বোঝার কায়দা নাই যে ফ্রান্স আদৌ ফাইনালের মঞ্চে পর্যন্ত যেতে চায়। তাদের যেই একটা রিদম, এমবাপ্পে বলেন, ডাম্বেলে বলেন, তাদের যে রিদমটা আসলে সেই রিদম কিন্তু আজকের এই ম্যাচটাতে পুরোপুরি ফ্যাকাশে আমার কাছে দেখে মনে হয়েছে। এবং আসলে ফুটবল খেলার সৌন্দর্য, কি সুন্দর টাইমিং, ওয়াটার পাসিং সিস্টেমটা, ডিসিপ্লিন মেনটেন করে খেলার যে একটা প্রবণতা, এইটা আমার কাছে মনে হয় সকল দলের স্পেনের থেকে শেখা উচিত। ক্রিকেট মানে ফুটবলটাকে কীভাবে গুছিয়ে আনা যায়, কিভাবে করে গুছিয়ে গোল দিতে হয়, কিভাবে করে ডিফেন্সটাকে ট্যাকেল করতে হয়, কিভাবে করে মিডফিল্ডার বলেন, স্ট্রাইকার বলেন, কিভাবে করে গোছানো যায়, সেই টোটাল কাজটা কিন্তু আজকে স্পেন করে দেখিয়েছে একেবারে পার্ট টু পার্ট ধরে ধরে। এবং আগেও বলেছিলাম, আগের ভিডিওতে কিংবা আগের পোস্টে বলেছি, স্পেন মিনিমাম 2টা গোল দিবে, একটা গোল হজম করতে পারে এবং স্পেন অবশ্যই ফাইনালের মঞ্চে যাবে ফ্রান্সকে টপকে। সেই কথাটাই কিন্তু আসলে কাজের কাজ হয়েছে এবং অসম্ভব খেলেছে স্পেন। 97 মিনিট খেলেছে। আমার কাছে মনে হয় 97 মিনিটের মধ্যে মিনিমাম 70 থেকে 80% বল আসলে স্পেনের পায়েই ছিল। একেবারে গুটি গুটি পাস। খেলা দেখেছেন অবশ্যই, যারা দেখেননি অবশ্যই একটু হাইলাইটসটা দেখবেন, যেখানে স্পেন আসলে খুব বড় শট খেলেনি। তারা যেটা করেছে, ছোট ছোট পাস দিয়ে আসলে ডি বক্সের মধ্যে গিয়েছে, ছোট ছোট পাস দিয়ে কিন্তু তারা আসলে খেলাটাকে চালিয়ে নিয়েছে। সেই জায়গায় ফ্রান্স কিন্তু ভিন্ন চিত্র দেখা গেছে। ফ্রান্সের খেলাটা টোটালি ছিল মলিন এবং আজকে এমবাপ্পে আসলে কান্না করেছে যদিও, তারপরও আসলে ফুটবল যেখানে ফাইনালের মঞ্চে যাওয়ার একটা লড়াই, সেখানে আসলে কেউ তো কাউকে ছেড়ে কথা বলবে না। তবে সত্যিকার অর্থেই আজকে ফ্রান্স যে খেলাটা দেখিয়েছে, সেটা তাদের সাথে যায় না, তাদের তকমার সাথে কখনোই ফ্রান্সের এই খেলাটা যায় না। তারা যে সেমিফাইনাল অবধি এসেছে, যে ধরনের খেলা দেখিয়ে, যে ধরনের টেকেল, যে ধরনের ডিফেন্স, যে ধরনের স্ট্রাইকটা মেনটেন তারা করেছে, সেই টোটালটাই আজকে ফ্যাকাশে দেখা গেছে আজকের এই ম্যাচে। আজকের এই ম্যাচে আশা করেছিলাম ফ্রান্স দুর্দান্ত কিছু করবে, দুর্দান্ত কামব্যাক করবে বা দুর্দান্ত ভয়ানক কিছু করবে। সেটা কিন্তু টোটালি দেখা গেছে যে আসলে সেটা করতে পারে নাই। এবং স্পেন খুব যে বেশি আহামরি খেলেছে, খুব যে অ্যাটাকিং খেলেছে, ব্যাপারটা এরকম নয়। তবে তারা আসলে তাদের পা থেকে বলটাকে ছাড়তে চায়নি। মনে হচ্ছিল পায়ে আঠা লাগিয়ে তারা আসলে খেলতে নেমেছে এবং শেষ পর্যন্ত স্পেন 2-0 বলে কিন্তু ম্যাচটা জয়লাভ করেছে। এবং 16 বছর পর তারা কিন্তু ফাইনালের মঞ্চে গিয়েছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড? কমেন্ট বক্সে জানায় যাবেন। যদি আমার ওপিনিয়ন জানতে চান, আমার কাছে মনে হয় ইংল্যান্ড যাওয়ার পসিবিলিটি অনেক বেশি।